যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর চারিদিকে হতাশা। উইকেট নিয়ে অধিনায়ক নাজমুল শান্তর অজুহাত মানতে পারছেন না সাবেক অধিনায়ক নাইমুর রহমান। বাংলাদেশের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। ব্যর্থতার বৃত্তে আটকে থাকলে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। মোস্তাফিজ সহ বোলারদের সমালোচনায় আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। যুক্তরাষ্ট্রের সাথে হারের পর নাজমুল শান্তর অজুহাত দেশের মাটিতে ভালো উইকেট না পাওয়ার, অথচ ঘরের মাঠে দিনের পর দিন স্লো পিচে নেপথ্যে ক্রিকেটারদের চাওয়া। উইকেটের দোহাই তাই কোনোভাবেই মানতে পারছেন না সাবেক অধিনায়ক নাইমুর রহমান। যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি, যদি স্লো উইকেট বানিয়ে থাকি, সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। তো এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশ গেলে, কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। হারের চেয়ে বাংলাদেশের খেলার ধরনে বেশি হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। লম্বা সময় ধরে প্রত্যাশা পূরণ করতে পারছেন না ব্যাটাররা, এবার বোলাররাও হাঁটছেন সেই পথে। আইপিএল মাতানো মোস্তাফিজের জাতীয় দলের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ। একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। চেন্নাইয়ের হয়ে যত ল্যাঙ্গুয়েজটা যত পজিটিভ থাকে, এই ম্যাচে আমি অতটা পজিটিভ তার দেখি না। আমি সে ক্লান্ত কিনা জানি না। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে না আসলে দলে পরিবর্তনের আভাস প্রধান নির্বাচকের। আগামীতে আমাদের খেলার মাধ্যমে অনেক কিছুর প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। সো লেটস ওয়েট। ডেফিনেটলি এই সমস্ত জায়গা থেকে ভুল ভ্রান্তিগুলো আমার মনে হয় খুব দ্রুত আমাদেরকে মেরামত করতে হবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। তবে দলের উপর এখনই আস্থা না হারাতে বললেন লিপু দুর্জয় বাশাররা। বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে চান তারা। দরকার হলে আমরা ওয়ার্ল্ড কাপের পরে তাকে যদি সমালোচনা করতে হয় ওয়ার্ল্ড কাপের পরে করি। সমালোচনা করাটা টু আর্লি, যেহেতু আমাদের মেইন অ্যাসাইনমেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটাতে যেন ভালো করে। তবে অতীতের মতো একটা জয়ে পাল্টে যেতে পারে সবার মনোজগৎ, সঙ্গে ঢাকা পড়তে পারে সব দুর্বলতা। টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আমরা পারফর্ম করি তখন আবার এইসব আমরা ভুলে যাব। কাজেই ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।